বিশ্ব রাজনীতির মঞ্চে মাঝে মাঝেই এমন কিছু ঘটনা ঘটে যা শুধু আন্তর্জাতিক সম্পর্ককেই নাড়িয়ে দেয় না, মানবিক বিবেককেও প্রশ্নের মুখে দাঁড় করায়। সম্প্রতি ইতালির জেনোয়া বন্দরে ঘটে গেছে তেমনই এক ঘটনা, যেখানে একটি সৌদি মালবাহী জাহাজ গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে। 11 আগস্ট 2025 ইতালির উত্তরাঞ্চলের ব্যস্ত জেনোয়া বন্দর সেদিন হঠাৎই থমকে যায় একটি বিশাল সৌদি জাহাজ, এর নাম বাহারি ইয়ানবু। তদন্তকারীরা সন্দেহ করেন জাহাজটি যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো থেকে সংগৃহীত ভারী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আসছে। এর মধ্যে ছিল আধুনিক অটোমেলার কামান, ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জাম, যার শেষ গন্তব্য হতে পারে ইসরায়েল। আর সে অস্ত্রগুলো গাজায় চলমান ধ্বংসযজ্ঞে ব্যবহৃত হওয়ার আশঙ্কায় সবচেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে। বন্দরের শ্রমিকরা বিষয়টি জানার পর স্পষ্ট জানিয়ে দেয়, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। তারা অস্ত্র খালাসে অস্বীকৃতি জানান এবং কর্তৃপক্ষের কাছে স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর দাবি তোলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটি নতুন কিছু নয়। 2019 সালেও একই জাহাজে অস্ত্র চালান আটকে দেওয়া হয়েছিল। চলতি বছরের জুন মাসে ফ্রান্সের মার্সেই বন্দরেও ইসরায়েলগামী অস্ত্র খালাসে অস্বীকৃতি জানায় ডক শ্রমিকরা। এদিকে সৌদি শিপিং কোম্পানি বাহারি অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, তারা কখনোই ইসরায়েলি পণ্য পাঠায়নি এবং সব কার্যক্রম কঠোর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। প্রয়োজনে তারা আইনি ব্যবস্থা নেবে বলেও জানায়। গাজায় বাস্তবতা ভয়াবহ। অবরোধ, দখল, খাদ্য সংকট এবং প্রতিদিনই শিশুসহ সাধারণ মানুষের প্রাণহানি। এই অবস্থায় যে কোনো দেশ বা কোম্পানির পক্ষ থেকে ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহন করা সরাসরি মানবিক সংকটকে আরও গভীর করে তোলে। জেনোয়া বন্দরের শ্রমিকদের এই অবস্থান দেখিয়ে দিয়েছে, যুদ্ধের চেয়ে মানবতাই বড়। আন্তর্জাতিক সম্পর্ক যত জটিলই হোক, শেষ পর্যন্ত দায়বদ্ধতা মানুষের প্রতি, অস্ত্রের প্রতি নয়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।